বিকাশ জানা গত 20 বছর ধরে সিপিএম কাউন্সিলর। বিমল মাঝি, উনিও গত 20 বছর ধরে সিপিএম কাউন্সিলর। নারায়ণ প্রামাণিক ও অনিমা হালদার দুজনেই দুবারের কাউন্সিলর। এদের মধ্যে একটি ব্যাপারে বড়ই মিল, বামপন্থার সঙ্গে সম্পর্ক চুকিয়ে এরা সবাই দাঁড়াচ্ছেন জোড়া ফুল চিহ্নে। গোপাল দাস, প্রশান্ত দাস, রীতা দাসদের মতো পরিচিত বাম কাউন্সিলররাও ঘর বদলে ফেলেছেন। শাসক দলে যোগ দেওয়ার হুড়োহুড়ি অনেক বেশি, তাই বিকল্পও খুঁজে নিয়েছেন অনেকেই। অভিমন্যু মণ্ডলকে প্রার্থী করেছে বিজেপি। অভিমন্যু দুবারের সিপিএম কাউন্সিলর। প্রার্থী হয়েছেন রুমা অধিকারী। রুমা দেবীর স্বামী এককালের দাপুটে কংগ্রেস নেতা। আমার কোনো বলতে অসুবিধা হয়নি, মানুষ অটোমেটিক্যালি বুঝে গিয়েছে এবং মানুষ জানে যে বিমলবাবু 10 বছর ছিল এবং ওয়ার্ডে কাজ করেছে। আমি দেখলাম যে তৃণমূলে এসে অনেক নীতি হয়েছে ফলপ্রসূ এবং আগামী দিনে আরও হবে। আগেরবার স্বামী দাঁড়িয়েছিলেন কংগ্রেসের প্রতীক নিয়ে, প্রচারে পাশে ছিলেন স্ত্রী। প্রাক্তন কংগ্রেস প্রার্থীর স্ত্রী এবার বিজেপির প্রার্থী, এই উদাহরণও রয়েছে। সংরক্ষণে গেরোয় সিপিএম ছেড়ে আসা দীর্ঘদিনের কাউন্সিলর প্রার্থী হতে পারেননি। তাতে কি, দাঁড়িয়ে পড়েছেন তাঁর স্ত্রী। এতদিন পর দেখছি পতির পুণ্যে পত্নীর পুণ্য হচ্ছে। আমি এলাকার উন্নয়নের সমস্ত রকমভাবে ব্যবস্থা করেছি, যে এতে মন্ত্রী সাহেব খুশি হয়েছেন, সেই জন্য উনি আমাদের ওয়ার্ড থেকে আমার স্ত্রীকেই প্রার্থী করেছেন। শাসক দলের বদলে অন্য আস্তানাও খুঁজে নিয়েছেন অনেকে। এর মধ্যে আছেন একদা হলদিয়ার বেতাজ বাদশাহ লক্ষণ শেঠের ডানহাত অভিমন্যু। গেরুয়া শিবিরেই আপাতত স্বস্তি খুঁজছেন তাঁরা। সমাজ সেবা, মানুষের সেবা, এটা করব বলেই আমার একটা প্ল্যাটফর্মের দরকার ছিল। মানুষজন আমাকে জানে, আমার কাজকর্মটা জানে, আমার চরিত্রটা জানে, বোঝে, আমাকে বোঝানোর দরকার নেই। দল বদলের এই ট্রেন্ডই মাতিয়ে রেখেছে হলদিয়ার পুরো ভোট। হলদিয়া থেকে সুজিত ভৌমিকের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।